গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ও মাই মাথা হয়ে গেল। আরে আমি তো বানালাম। হ্যাঁ আমি তো বানাচ্ছি কতগুলো। আজকে সকাল সকাল দেখো চিলা বানাচ্ছি। চিলা বা কেউ কেউ সরু চাকলিও বলে। মেয়ের বদমাশি দেখো, ও একটা দিয়ে বলছে আমি সব তো বানালাম। তো খুব একটা বানায়নি, কেননা রান্নাঘরে এত গরম লাগে না, আর এগুলো একটা একটা করে বানাতে হয়, তো 4টা বানিয়েছি, বেশি বানায়নি। তো আজকে চা দিয়ে এটাই খাওয়া হলো। মেয়ে কর্তা সবাই খেয়ে নিয়েছে। এই দেখো এতগুলো সবজি এবারে গুছিয়ে রাখা সবথেকে বড় হ্যাপার কাজ। তোমাদের কার কার সবজি গোছাতে হ্যাপা লাগে বলবে। আমার তো সবজি গুছাতে খুব হ্যাপা লাগে। আর এই সবজির মধ্যে আমার একটাই সবজি ভালো লাগে, গাটি কচু। গাটি কচুর একদিন তরকারি বানিয়ে তোমাদের দেখাবো। দেখো 2 দিন ধরে আমি পটলের খোসাগুলো যত্ন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা আজকে বাটা করব। আমরা অবশ্যই এইসব খেতে জানতাম না, আমার শাশুড়ির কাছে আমি শিখেছি এই বাটাটা, আমার খুব ভালো লাগে। সব দিনই তো ওদের জন্য রান্না করি, একদিন না হয় নিজের কথা ভেবে আমি এটার মধ্যে ঝাল বেশি করে দিয়েছি, দেখা যাক কি হয়, খায় কি খায় না। তো এদিকে আমার পটলের খোসা বাটা হয়ে গেছে কমপ্লিট। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে খোসলা শাক এনেছিল, তার তরকারি বসিয়ে দিয়েছি। কোথায় তোমার স্নান হয়ে গেছে? খেতে বসো তাড়াতাড়ি। এদিকে কর্তামশাই এসে গেছে, সে স্নান টান করে আসলো, তাকে খেতে দিয়ে দিলাম। তার আবার কি মিটিং আছে, সে যাবে, তাড়াতাড়ি করে তাকে খেতে দিয়ে দিলাম। এখন আবার কি খাচ্ছিস রে? একদম শক্তিমান হয়ে যাবে খেয়ে। ঘরে দিতে হবে, স্মুথনিং করতে হবে, মা পুজো আসছে। আচ্ছা, খালি খরচাই বাড়াছো না। আমার নতুন চুল বেরাচ্ছে, এবারে স্মুথনিং করার টাইম। শক্তি হলে কি করবি, আমার সঙ্গে কাজ করবি তো? হ্যাঁ। দেখি কর্তা এসে গেল, আবার মেয়ে আবার জিমে যাওয়ার জন্য সে রেডি হওয়া চালু করে দিয়েছে। একদিকে জিমে রেডি হয়ে বেরিয়ে গেল, তারপর বৃষ্টি পড়ছিল, একটু চাটপাটা খেতে ইচ্ছে করছিল, তাই সাবুর পকোড়া বানালাম। তো সাবুর পকোড়া দিয়ে বিকেলে আজকে চা খেলাম, বেশ বৃষ্টি দেখতে দেখতে। তো তারপরে কাজে ব্যস্ত হয়ে গেলাম, আর ভিডিও করা হয়ে ওঠেনি। রাতের খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। তো ভিডিওটা এইটুকুই, চলো টাটা বাই বাই।